বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বাই বস চ্যানেলে। তো এবার ইন্ডিপেন্ডেন্স ডেতে বেরোচ্ছে বাটওয়ারা 1947। তো ওয়ান অফ দ্য মানে এবং সানি দেওল আসছে এবং দেশভক্তির মুভি, বুঝতে পারছো। ফার্স্ট হচ্ছে গাদার এসেছিল, গাদার 2, তারপরে হচ্ছে বর্ডার রিপাবলিক ডেতে, অ্যান্ড এবার হচ্ছে বাটওয়ারা 1947। তো এটা ফার্স্টের নাম ছিল লাহোর 1947, সেখান থেকে বাটওয়ারা 1947। অ্যান্ড আমার মনে হয় যে পার্সোনালি এই নামটা বেশি বেটার লাগছে বাটওয়ারা লাহোরের থেকে। তো এইখানে আগে মুভিটার টিজারের আগে কিছু কথা বলে দিই। ঘায়েল বা রাজকুমার সন্তোষী এবং হচ্ছে সানি দেওল 20 বছর পর আবার রিউনিট হচ্ছে এবং এর আগে 3টে মুভি ওরা পরপর করেছিল, 3টে অ্যাকশন ড্রামা মুভি এবং 3টে হচ্ছে কার্ল অ্যাকশন মুভি হয়েছে। এবং এই মুভিটা আশা করছি সেই লেভেলে হতে পারে, টিজার লেভেল দেখে মনে হয়েছে। এবং আমির খান হচ্ছে ডিরেক্টর। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই মুভিটা হচ্ছে এখনও পর্যন্ত অ্যাক্টিং করছে দেওল ফ্যামিলির ছেলে করছে, সেটা ছেড়ে দাও। আর সেটা সানি দেওল আছে, অভিমন্যু সিং আছে এবং প্রীতি জিন্টা বহু বছর পর বহু কাল পর তাকে দেখা গেছে। তো এই সিনেমাটা 3টে কারণে দেখার ইচ্ছে আছে। এক হচ্ছে রাজকুমার সন্তোষী এবং সানি দেওলের পারফরমেন্স কম্বিনেশন। সেকেন্ড হচ্ছে প্রীতি জিন্টা বহুদিন পর হচ্ছে তার অ্যাক্টিং লাইফে আরও ফিরে আসা। 3 নাম্বারটা হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ডে বেরোচ্ছে, দেখবো সবই, বাট এই 3টের জন্য আমি আরও বেশি এক্সাইটেড। এবারে হচ্ছে টিজারটা সিম্পল কথা, কিছু সেরকম দেখায়নি। জাস্ট বলেছে যে 200 বছর মানে ইংরেজদের শাসনের হাত থেকে বাঁচার জন্য এরা হচ্ছে দেশ স্বাধীন করেছে। বাট একটা জিনিস হয়ে গেছে, সেটা বাটোয়ারা হয়ে গেছে দুটো ভাগে, দুটো দেশে, ইন্ডিয়া পাকিস্তান। এবং তারপরে সেখানে হচ্ছে সানি দেওলে কিছু ইম্প্যাক্টফুল পাঞ্জা লড়া জায়গা, তখন বলছে যে মানে ইরাদা তো নেই হ্যাঁ, কিন্তু মানে বারণও করছি না, তো এরকম একটা ডায়লগ রয়েছে। তো সেটা এবং এখানে সানি তো এইটা রয়েছে, তো এখানে বলেই তারপরে টিজারটা শেষ করে। টিজারের পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো, আমার একটা নেগেটিভ দিক লেগেছে, বাকি সব পজিটিভ দিক লেগেছে। ফার্স্ট পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে রাইটার, স্ক্রিন প্লে, ডিরেক্টর হচ্ছে রাজকুমার সন্তোষী। তো ওই নামটাই আমার মনে পজিটিভ রয়েছে, ঠিক আছে। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে ওটাই। এবং তার সাথে সানি দেওলের পারফরমেন্স, ডায়লগ, ইন্টেন্স লুক এবং এবং হচ্ছে এই 3টে জিনিসের হচ্ছে দুটো পজিটিভ পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ওদের দুজনের ডুও প্লাস হচ্ছে কী বলে, এদের 3জনের রাইটার, ডিরেক্টর এবং 3জনই রাজকুমার সন্তোষী, 3টাতে। থার্ড পজিটিভ দিক লেগেছে এর রেট্রো লুক, ঠিক আছে। ও যে লুকটা রয়েছে রেট্রো লুক, এবং সিরিয়াসলি বল দেখি খুব সুন্দর লাগছে। এবং 1947-এর জামানা যেহেতু করেছে, প্রপার রেট্রো লুক লাগিয়েছে। এবং ওদের ড্রেসের যেটা রয়েছে সেটাও রেট্রো স্টাইল বানিয়েছে, ডিজাইন করেছে রেট্রো স্টাইলে। অ্যান্ড প্রত্যেকটা যে সেটটাকে করেছে সেটাকে রেট্রো ডিজাইন। এবং তারপর যখন ওই যে বিধবা মা হচ্ছে মানে দেখছে, ঠিক আছে, কি মানে লন্ঠন নিয়ে, সেটাও কিন্তু মানে মানে পুরো ওই টাইম জোনটাকে ফিরিয়ে নিয়ে গেছে। এবং একটা সময়ের মধ্যে তোমার মনে হবে না এটা গাদার দেখছি তুমি, ঠিক আছে। পুরোপুরি গাদারের একটা মনে হচ্ছে আমিষা প্যাটেলের জায়গায় প্রীতি জিন্টাকে রেখেছে। তো পুরো একদম গাদারের একটা মানে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংটাকে ইউজ করেছে, রেট্রো লুকটাকে। তারপরে 4 নাম্বার পজিটিভ পয়েন্ট হচ্ছে অভিমন্যু সিং এর পারফরমেন্স। এবং এত বেশি মানে তুমি ওর দেখবে দুটো লুক রয়েছে, এবং একটা ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড অ্যাক্টর আমার পার্সোনালি মনে হয়েছে। এবং যে প্রত্যেকটা সময় ওর একটা মানে বডি, ওর হেলথ, শরীর যেরকম রয়েছে, এবং ওকে অ্যাজ এ ভিলেন হিসেবে সিরিয়াসলি ওদের খুব ভালো লাগে। বাট ওকে সেভাবে রেসপেক্ট বা অ্যাপ্রিসিয়েশন পায় না, সেটা অ্যাকচুয়ালি প্যাথেটিক এবং সেটা সত্যি খুব খারাপ লাগার জায়গা। বাট সিরিয়াসলি অভিমন্যু সিংয়ের হচ্ছে পারফরমেন্স, ওর ইম্প্যাক্টফুল পারফরমেন্স সিরিয়াসলি তোমাকে ইন্টারেস্টিং লাগাবে এবং ভালো লাগবে। এবং এখানে যেটুকু ডায়লগ রয়েছে সেটুকু ডায়লগটাও কিন্তু দেখবে তুমি বুঝতে পারবে একটা ভিলেন বা একটা ডায়লগ রয়েছে। এবং তারপরে যে প্রীতি জিন্টার পারফরমেন্স, একটাও ডায়লগ নেই, বাট দুটো এক্সপ্রেশনে প্রীতি জিন্টাকে বুঝিয়ে দেওয়া যাবে যে এখনকার অ্যাক্ট্রেসের সাথে আগেকার অ্যাক্ট্রেসের কী ডিফারেন্স আছে, এবং এখনকার অ্যাক্ট্রেসরা কেন আগেকার অ্যাক্ট্রেসদেরকে আমাদের বেশি পছন্দ, কেন তাদের পারফরমেন্স বেশি ভালো লাগতো, সেটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে যদি প্রীতি জিন্টার জাস্ট টিজারের ওই দুটো জাস্ট স্ন্যাপ দেখো, তাহলে বুঝতে পারবে। এবং যেটা নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে পারফেক্ট টিজার হয়েছে, পারফেক্ট কাট হয়েছে যেটাকে বলে, কোনো মানে ভুলভাল ওভার দ্য টপ কাট হয়নি। এবং এত সুন্দর টিজারটাকে কাট করেছে যেটা তোমাকে অটোমেটিক্যালি বলবে যে তোমার ভালো লাগবে। অ্যান্ড 15 আগস্টের হচ্ছে যখন আওয়ার আপান 2 এর সাথে রিলিজ করবে, এই দুটোই কিন্তু আশা করছি বিজনেস করবে, কারণ দুটোই কিন্তু দুটো জায়গাতে সানি দেওল হচ্ছে দেশাত্মবোধক প্যাট্রিয়টিক মুভি, এবং হচ্ছে ইমরান হাশমির রোমান্টিক মুভি, ঠিক আছে। দুটোই কিন্তু দুজনের স্ট্রং পয়েন্ট রয়েছে। অ্যান্ড আওয়ার ওয়ানের গান কতটা হিট করতে পারে সেটা দেখার বিষয়। তো এটার জন্য, এবং তার কোনো গ্লিম্পস কিছু বেরোয়নি এখনও যদিও। তো পার্সোনালি আমার খুবই মানে বাটোয়ারা থেকে এক্সপেকটেশন খুব হাই রয়েছে, যেহেতু ওর লাস্ট দুটো প্যাট্রিয়টিক মুভি ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হয়েছে।
দেখা যাক কতটা কী হয়েছে। এবং সানি পাজির আমি মনে করি যে এবারটা কিন্তু যেমন গাদারে রেসপেক্ট পেয়েছিল, এখানে আবার ওর কামব্যাক হতে চলেছে। কামব্যাক বেসিক্যালি তারই হয় যে পিছিয়ে যায়, সানি পাজি পিছিয়ে যায়নি। জাস্ট বলতে চাইছি যে বর্ডারে কী হচ্ছে, বাকি সানি পাজির থেকে অন্যদের দিকে বেশি ফোকাস ছিল, বাট এই ক্ষেত্রে সানি পাজিকে আবার যেন ফোকাস করে এটুকু আশা করবো। মেকার্সরা সেরকমই প্ল্যান করে রেখেছে। নেগেটিভ পয়েন্ট একটা লেগেছে আমার, যেটা ফার্স্টে বিজিএমটা ভালো লেগেছে, বাট যখন ওই লাস্টের মিডিল দিকে যে বিজিএমটা চলছে, যেটা আমার প্রচণ্ড সাউন্ড ওভার লেগেছে, যেটা আমার মনে হয়েছে যে এতটাও বিজিএম হাই রাখা উচিত ছিল না। তো এই জিনিসটা আমার মনে হচ্ছে মিসিং লেগেছে। বাকি আমার ওভারঅল মুভিটার মধ্যে বাকি কোনো খারাপই দেখতে পাইনি, অ্যান্ড বাকি আমার মুভিটা কিন্তু ভালো লেগেছে, লিটারালি ভালো লেগেছে, মানে মুভির টিচারটা। তো এইটুকুই নেগেটিভ পয়েন্ট হয়েছে। তোমাদের দেখা যদি হয়ে থাকে এরকম লেগেছে, তোমরা কতটা এক্সাইটেড জানিও, কোনটা বেশি এক্সাইটেড, আওয়ার আপন দেখতে হবে না হচ্ছে বাটওয়ারা 1947, কোনটার প্রতি বেশি ডেডিকেশন রয়েছে সেটা জানিও। আর যদি ভিডিও টিচারটা দেখে থাকো কীরকম লেগেছে, নেগেটিভ পজিটিভ দিক যে আমার সাথে অ্যাগ্রি করো বা ডিসঅ্যাগ্রি সেটা জানিও অবশ্যই কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং তুমি লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। যে চ্যানেলে নতুন হোক তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল আইকন টিপে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।